হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। এই গরমে যদি কখনো মনে হয় যে আজ একটু চিকেন খাবো, তাহলে অল্প মশলায় এরকমভাবে চিকেন বানিয়ে খেতে পারি। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর নিয়ে নিয়েছি 4টে আলু। আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে হালকা একটু ভাপ দিয়ে নিয়ে জল ফেলে দিয়েছি। আর নুন হলুদ মেখে এবার 3 চামচ সর্ষের তেলে প্রথমে আলুটা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে রং ধরলে ভেজে তুলে নেব। এই রকমভাবে অল্প মশলা দিয়ে গরমে আপনারা বানিয়ে চিকেন খেতে পারেন যদি ইচ্ছে করে। যদিও গরমে কিছুই খেতে ইচ্ছে করে না, তবুও মনে হয় একটু ছুটি ছাটার দিনে একটু চিকেন হলে মন্দ হয় না। তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো ছোটো সাইজের টমেটো। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার ফলেই রান্নাটায় কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। তো চিনিটা খানিকক্ষণ নেড়ে নিয়ে চিনিটাকে ক্যারামেলাইজ করে নেওয়ার পরে দিয়ে দেব 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর তেজপাতা। খুব ভালো করে গরম মশলাটা একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে পরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো, মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এমন অবস্থায় আমি দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। ব্যাস, আর তেমন কিছু কিন্তু আমি মেশাবো না। তোমরা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মেশাতে পারো, তবে আজ আমি শুধু এই মশলা দিয়েই রান্নাটা করব। এবার খুব ভালো করে আঁচ কমিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। অবশ্য একটু একটু বোন আছে, তবে বেশিরভাগটাই সলিড চিকেন। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আমি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে উঠেছে তখন মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করব। তো এইভাবে চিকেন তোমরা একবার রান্না করে দেখো, খুবই সুস্বাদু খেতে হয় আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এবার খুব ভালো করে কষিয়ে নিব আমি, আর ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেব। মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু আমি এটা কষিয়ে নেব। এখন আমি কোনো জল অ্যাড করব না। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, চিকেনটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর অল্প মশলা দিয়ে বেশ ভালোই লাগে। তো দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে দিয়েছে। আমি আবার একটু নেড়ে দিলাম যাতে নিচটা লেগে না যায়। তো ভালো করে একটু নেড়ে দিয়ে আবারও 7-8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো যেহেতু সলিড চিকেন এখানে বেশি আছে, খুব বেশিক্ষণ সময় কিন্তু আমার লাগবে না চিকেনটা রান্না করতে। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট পরে খুলে দিলাম, দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। চিকেন কিন্তু প্রায় হাফ ডান হয়ে গেছে। আবারও একটু মিশিয়ে নিলাম। অনেকটাই হয়ে গেছে চিকেনটা। এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে আলুটাকে দিয়ে কষিয়ে নেব চিকেনের সাথে। এই রান্নাটা একটু বেশিক্ষণ ধরে তোমরা আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নেবে, তাহলেই কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। তো এবারে
আলুটা দেওয়ার পরেও একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আবার একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে ঝোল দেবে। তবে এই রান্নাটা পাতলা ঝোল খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে, কিন্তু আমি খুব একটা ঝোল পছন্দ করি না, তাই আমি একটু মাখা মাখা গ্রেভি রাখবো। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই অনুপাতে জল দিয়ে নেবে। তো মাংসটা কিন্তু হয়েই গেছে প্রায়। আর আলুটা তো আমি আগে থেকে একটু সেদ্ধ করেই রেখেছিলাম, তো খুব বেশি টাইম কিন্তু লাগবে না। মিনিট 10-এর জন্য একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো 10 মিনিট পরে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, 2টো কাঁচা লঙ্কা পেস্টের সঙ্গে দিয়েছিলাম, তাই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম গোটা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হতে দেব। এবার মিনিট 5 এভাবে রেখে একটু নেড়ে নিলাম। তো দেখো আমি খুব বেশি গ্রেভি কিন্তু রাখিনি, আবার একদম মাখা মাখাও করিনি। তোমরা তোমাদের পছন্দ মতন গ্রেভিটা রাখবে, তবে এটা পাতলা পাতলা ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এবারে আঁচটা কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। আবারও একবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে গরম মশলার গন্ধটা খুব ভালো করে মিশে যায়। তারপরে নামিয়ে সার্ভ করে দেব। তাহলে দেখলে তো বন্ধুরা, কত কম মশলা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আমি রান্নাটা করে নিলাম। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিচ্ছি। তো মিনিট 5 পরে দেখো চিকেনটা কিন্তু একদম রেডি। এখানে আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাত দিয়ে তোমরা খেয়ে দেখবে, অপূর্ব খেতে লাগে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।